পাণ্ডবেশ্বরে বাড়ি বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। পাল্টা ভিডিও পোস্ট তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। আর এই নিয়েই জোর চাপানোতর। আজ পাণ্ডবেশ্বরে হুচুকডাঙ্গা এসেছি। দেখুন, এটা বাড়িটা দেখুন, সুন্দরা সূত্রধর। কতবার বলেছে যে ঘর ঘর ঘর, ঘরের টাকা, এর ঘরের টাকা কোথায় চলে গেল জানো তুমি? জানি না। আমার ঘর এসে স্যার ঘর কেটে দিচ্ছে। ঘর এলো, ঘর কেটে দিল, কষ্ট করে থাকি এবং এই সুন্দরা সূত্রধর ঘর পেল না। তাহলে এই গরিব মানুষ কোথায় যাবে? আজ পাণ্ডবেশ্বরে হুচুকডাঙ্গা এসেছি। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর। এখানকার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের হুচুকডাঙ্গায় বাড়ি বাড়ি যান। এই এলাকারই বাসিন্দা সুন্দরা সূত্রধর। তার বাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বিজেপি নেতা দাবি করেন, পাকা বাড়ির জন্য আবেদন করলেও তা জোটেনি সুন্দরার, তাই থাকতে হচ্ছে ভাঙা ঘরে। এর পাল্টা ভিডিও পোস্ট করেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। আমি তো জানি না যে কোন দল থেকে এসেছিল, আমাকে জিজ্ঞেস করলো যে ঘর পেয়েছ, তো আমাকে ওই গোয়াল ঘরকে নিয়ে গেল, নিয়ে আমাকে প্রলোভন দেখায় আমাকে বললো যে তুমি এই ঘরটা বলো যে ঘর পাইনি। এটা খুব নোংরা রাজনীতি। যিনি বিধায়ক ছিলেন, মেয়র ছিলেন, তার পক্ষে নোংরা রাজনীতি করা উচিত হয়নি। একটা মানুষ, তার পাকা ঘর আছে, তাকে দিয়ে টাকার লোভ দেখিয়ে মানুষকে যেভাবে প্রতারিত করা, সমাজকে একটা ভুল বার্তা দেওয়া, সরকারের বদনাম করার চেষ্টা, এটা তো আইন অনুযায়ী অপরাধযোগ্য। চিন্তা ভাবনা করছি যে এটা নিয়ে এফআইআর বা ইয়েকে জানানো হবে কিনা। কতবার বলেছে যে ঘর ঘর ঘর, ঘরের টাকা। কোনটা ঠিক, তৃণমূল ঠিক নাকি বিজেপি? সুন্দরা সূত্রধরের দাবি, তিনি ভাঙাচোরা ঘরে থাকতেন, তখন বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন। সম্প্রতি লোন নিয়ে পাকা বাড়ি তৈরি করেছেন, এই বাড়িতে এখন থাকেন। এই ঘরটাতে আমি থাকতাম, আমার শাশুড়ি কিছু টাকা দিচ্ছে আর আমি লোন নিয়ে ঘরটা করেছি। 4টে গরু আমার চুরি হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে গরু বিক্রি করে আমি লোনটা শোধ করে দেবো, কিন্তু আমি আজ লোনও শোধ করতে পারছি না, আর আমার গরুগুলা নৌপাত্তা হয়ে গেছে। দেখো দেখো কি অবস্থা। পাণ্ডবেশ্বর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।